আপনার মাত কথা হইব যে পড়ার সম্পর্কে অনেক মানুষ সকল আছেন যে পড়িতাম কিলা বা পড়িবার তরিকা কিলা নিয়ম কিলা বেশি কিতাব কিলা পড়িতে পারমু বা কিলা পড়িলে কিতাবগুলা বুঝতে পারমু বা আমরা পড়ি না এখানে বিভিন্ন এই ব্যাপারে মাত কথা যে আমরা পড়িতাম কিভাবে। ১ নম্বর মাত হইল গিয়া যে এই সময়গুলোর মধ্যে ফালতু সময় বেশি খাটাইলেন। স্টুডেন্ট হলে কিবা তো বড় মানুষেও বলা বা মনে করেন বিশেষভাবে স্টুডেন্ট যারা স্কুলের মধ্যে পড়িতরা কিবা তো মাদ্রাসার মধ্যে পড়িতরা বিভিন্ন প্রকারের যে স্টুডেন্ট যেগুলা তারা বেকার ফালতু সময় হাঁটাইলেন। তে এই সমস্ত মানুষের লাগি নইলগে এই মাত এই ভিডিও আপনার লাগি ফায়দা দিব অবশ্য। আইজকালকার জমানার মধ্যে বেশি মানুষে কিতাব পড়ই না, বই পড়ই না, পড়া অনেক দরকার, অনেক জরুরি কিন্তু। হ্যাঁ, এই কথা যেন কিতা হেনে পড়িতাম, পড়িতাম কোন কারণে বা পড়িতাম আচ্ছা ঠিক আছে নিয়ম কিলা, কিলা পড়িলে বেশি পড়িতে পারমু বা কিতাব পড়িতাম, কোন নিয়মের জিনিস পড়িতাম এই ব্যাপারে বিভিন্ন প্রশ্নের উত্তর খোয়াইব ইনশাআল্লাহ। ১ নম্বর মাত হইল গিয়া যে এই দুনিয়ার মধ্যে মানুষ আইজকাইল আপনার খুশ খারাম আর মৌজ মস্তির মধ্যে জিন্দেগি যাওয়াইতরা। হোয়াটসঅ্যাপের মধ্যে মাত হতা, চ্যাটিংয়ের মধ্যে, ফেসবুকের মধ্যে মাত হতা, বিভিন্ন প্রকারে অনেক যে মস্তির মধ্যে জিন্দেগিটা হাঁটাইতরা। কিন্তু পড়ার ওলাহান কিছু আপনার ফাজিলত আছে, ফায়দা আছে, কিছু অনেক আপনার বেনিফিট আছে যে সম্পর্কে আপনার মাত হয়। ১ নম্বর হইল গিয়া যে যদি পড়েন তাহলে আপনার জাহালাতি, আপনার যে জানাইব কথা যে আমি কতটুক জিনিস জানি। আপনি যদি পড়েন যেকোনো বই কিবা তো কিতাব পড়েন তাহলে আপনি নিজে বুঝতে পারবা যে আমি কতটুক আমি জাহিল রয়ে গেছি এবং অনেক কিছু জানার আছে কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না। আপনি নিজে নিজরে জাহিল মনে করবা যদি না আপনি পড়াত লাগি যায়। ১ নম্বর মাত। ২ নম্বর হইতরা যে কিতা কোনো फील्ड হইতরা पढ़ने से किसी फील्ड का और दुनिया का एक्सपोज मिलता है कि दुनिया कहाँ से कहाँ पहुँच गई और मैं कहाँ खड़ा है वहाँ। যদি পড়েন তাহলে আপনি বুঝতে পারবা যে দুনিয়া খান থেকে কতখান আগাই গেছে, তরক্কি হইছে আর আমি কোন জায়গার মধ্যে আছি। আপনি যদি পড়েন, কিতাব পড়েন, বই পড়েন, আপনি যেকোনো জিনিসও যদি আগে বাড়াইতে চান তাহলে পড়া একদম দরকার জরুরি। ২ নম্বর যেটা ফায়দা হইলো পড়ার যে আপনি বুঝতে পারবা যে দুনিয়া কতটুক তরক্কি হইছে আর আমি কতটুক পিছিয়ে আছি। এর লাগিন পড়া অনেক দরকার ২ নম্বর। ৩ নম্বর হইলো গিয়া কইতা যে কিতা আপনার বুনিয়াদ মিলে। আপনি যে ফিউচারের মধ্যে যেটা আপনি কাজ করতে চাইতরা, এই কাজ এটার বুনিয়াদ বনে যে আপনি কাজটা কিলা করতা। আপনি কাজটা কিলা করতা এই ব্যাপারে বুনিয়াদটা বনে যে আপনি ফিউচারে যেমন মনে করেন ডাক্তার বনিতা, ইঞ্জিনিয়ার বনিতা, কিবা তো আপনি মনে করেন একজন উকিল বনিতা, কিবা তো আপনি একজন মোটিভেশন স্পিকার বনিতা। বিভিন্ন প্রকারের জিনিস আছে। আপনি যদি পড়েন তাহলে এগুলার আপনি হকিকত পাইবা, নিয়ম পাইবা। আর এগুলা আমল করার একটা নিয়ম পাইবা যে কিরকম আমি এই ফিল্ডের মধ্যে কাজ করতাম। আপনি যদি পড়েন তাহলে বুঝতে পারবা। ৩ নম্বর যেটা। ৪ নম্বর হইল যে কিতা पढ़ने से दिमाग और तख्लीकी सलाहियतें जला पाती हैं। যদি পড়েন তাহলে আপনার কিতা হইব সালাহিয়ত ব্রেইন আপনার বাড়িব। আর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হিসাবে আপনার ব্রেইন দিছেন, দিমাগ দিছেন, এটার মধ্যে আরো বেশি তেজ হইব। আরো বেশি চিনবার, বুঝবার, এই দুনিয়াতে ইবরত লইবার আপনার দিমাগ তেজ হইব, বাড়িব আর এটার মধ্যে সালাহিয়ত দিবা আল্লাহ তাআলা। যদি পড়েন আপনি, কিতাব পড়েন একদম ৪ নম্বর। ৫ নম্বর पढ़ने से हिम्मत और हौसला मिलता है कि अगर दुनिया ये सब कुछ कर सकती है तो मैं भी कर सकता हूँ। যদি পড়েন তাহলে আপনার হাউসলা পাইবা, আপনার কিতা হইব গিয়া আপনার সাহস পাইবা, হিম্মত পাইবা যে দুনিয়ার মানুষ এই জিনিসটা করতে পারতা, আমি এখানে এই জিনিসটা করতে পারতাম না। গতিকে আপনি যে ফিল্ডের মধ্যে থাকুন না কেন আপনি যদি পড়েন তাহলে আপনি 100% আপনি কিতা করবা এই জিনিসের মধ্যে আপনি সফলতা পাইবা আর আপনার হিম্মত হইব। সবচেয়ে বড় জিনিস হইল গিয়া একটা কাজের মধ্যে লাগছেন আপনি, এটা হিম্মত হইল বড় জিনিস। আপনি যদি হিম্মত আনেন এই কাজের মধ্যে, প্রথম হইল গিয়া দিলের মধ্যে আপনি হিম্মত আনেন যে আমি একিনান এই কাজটা পারবো। তারপরে যে সময় আপনি এই কাজের মধ্যে লাগিয়ে যাইবা তখন কাজ হয়ে যাইব। আর ফুইলেও যদি আপনি ডরাইলেন যে আমি পারতাম না তখন আপনি পারতাই না টোটালি। এর লাগি যদি বই পড়েন, কিতাব পড়েন, কিচ্ছু না কিচ্ছু পড়েন তাহলে আপনার কিতা হইব হিম্মত বনিব আপনার। এটা হইল গিয়া আপনার 5 नंबर। 6 नंबर पढ़ने से तकाबिल मवाज़िना का मौका मिलता है कि मुख्तलिफ सोच और अक़ाइद रखने वाले हज़रात किस मज़मून के बारे में क्या राय रखते हैं। इख्तिलाफ़ राय को पढ़ने से ज़हन में वसअत आती है बरादर और बर्दाश्त बढ़ती है। ওইটা আপনি যদি পড়েন তাহলে সুচ বাড়িব। অনেক মুখতলিফ আপনার মজহব হল বা মুখতলিফ আপনার রায় হল আছে দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে। আপনি যদি পড়েন, বুঝেন তাহলে আপনার লাগি পড়েন এটার মধ্যে
তাহলে আকাইদ হল নিয়ম হল জানতে পারবা আর আপনার কি তাইব আপনার জেনের মধ্যে উসআত আইব আর কিচ্ছু বরদাস্ত আইব আপনার। আর ফিউচারের মধ্যে আপনি অনেক বড় মানুষ বনিতা, অনেক কিছু শিখিতা, অনেক কিছু দুনিয়ার সবক দিতা, আপনার একটা মজবুতি আইব। আপনি যদি ফড়ইন আপনার এই বেশ করে যদি কিতাব ফড়ইন বই ফড়ইন। 7 নম্বর पढ़ने से वक्त फालतू कामों में ज़ाया नहीं होता। वो तमाम वक्त झूठी অডিও সোশ্যাল মিডিয়া হইতরা যদি ফড়েন তাহলে আপনার পুরা সময়টা কাজে লাগিয়ে গেল। যে মানুষে ফড়ে না, বই পড়ে না, কিতাব পড়ে না, বিভিন্ন ব্যাপারে পড়াশোনা যেগুলো আছে দুনিয়ার আখবারও বলা ফড়ে না, তাহলে এই সময়টা ফালতু কাজের মধ্যে লাগে গেল। আপনি ফড়েন যদি তাহলে এই সময়টা আপনার কাজের মধ্যে লাগে গেল, ফিউচারের মধ্যে এটা একদিন ফায়দা দিব। এটা গিয়া আপনার হইল গিয়া 7 নম্বর। फालतू समय जवानीतेही बासी जी बा आपने। 8 नंबर पढ़ने से चीज़ों की हकीकत खुलती है और आदमी अच्छे बुरे में तमीज़ করে। যদি ফড়েন তাহলে আপনি বুঝতে পারবা কোন জিনিস বালা কোন জিনিস বাদ। এখন মনে করেন এক রাস্তা পায় আপনি যাইতা, আপনি মনে করেন এক দেশের মধ্যে যাইতা, আপনি মনে করেন এক স্টেটের মধ্যে যাইতা, একটা ডিস্ট্রিক্টের মধ্যে যাইতা, আপনার যদি শিক্ষা থাকে, জ্ঞান থাকে, এই ব্যাপারে আপনি যদি ফড়েন তাহলে আপনি বুঝতে পারবা এই জায়গার মাহলটা কিলা, এই জায়গার মধ্যে যাই তাহলে কীরকম কী তাইব আপনি বুঝতে পারবা। एरफरे पढ़ने से जुस्तजू और तलब प्यास और आदमी असल बात की खोज में लगा रहता है। যদি ফড়ইন তাহলে আসল যে মাঠটা হকিকত যেটা এটা আপনি পাইবা। एरफरे और पढ़ने से बंदे और रब के दरमियान ताल्लुक मजबूत हो जाता है कि जिसने अपनी किताब का आगाज़ इकरा से किया है। যদি ফড়ইন তাহলে আপনি কি তাইব আল্লাহ রাব্বুল আলামিন বন্দার আর আল্লাহর মধ্যে রব আর তাল্লুক আর প্যার ভালোবাসা মহাব্বত সৃষ্টি হইব গিয়া আপনার, যে আপনি যদি ফড়ইন কিতাব ফড়ইন তাহলে দেখো কা। কারণ যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদ শুরু করছেন ইকরা অর্থাৎ ফড়ো হইয়া শুরু করছেন, আর আপনি যে সময় ফড়িবা তখন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা যে কথাটা কইছেন এটার মধ্যে রব ফায়দা হইব, তখন আল্লাহর আপনি পিয়ারা আর আল্লাহ তাআলার খাস ওলি আল্লাহ আপনি বুনতে পারবা। এখন হইল গিয়া আমরা ফড়িতাম কিতা, আপনি সব কিছু ফড়ুকা। ইসলামিক জ্ঞান আছে আপনার, আপনার তারিখ আছে, হিস্টোরি আছে, আপনার আকাইদ আছে, আপনার কোরআন শরীফের তফসির আছে, বাংলায় আছে, প্রত্যেক ভাষার মধ্যে আছে, এটা আপনি পড়িতে পারবা। কিবা তো আপনি কোনো মনে করেন ইলাকাইন কোনো আউট কিতাব আছে, কিবা তো আপনার ইসলামিক লাইনে বিভিন্ন প্রকারের আছে, এরপরে বিভিন্ন মুসন্নিফিন হল আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত আছে, এগুলো আপনি ওটা সিরতে মুস্তাফা সবচেয়ে বেহতরিন কিতাব ওলা হয় না। আপনি যদি পড়েন তাহলে মৌলানা মনজুর নোমানির অনেক কিতাব হল আছে পড়িবা, আর সালমান নদভী সাবর পড়িবা, ওলা হয় বিভিন্ন বড় বড় শায়র হলর আপনি পড়িতে পারবা, আল্লামা ইকবাল রে পড়িতে পারবা। আর ওলা হয় অনেক বড় বড় আপনার কিতাব আছে, শায়র হল আছেন তারা পড়িতে পারবা। ওলা হয় আপনার বৈজ্ঞানিক হল আছেন, সায়েন্টিস্ট হল আছেন, তার বিভিন্ন প্রকারের কিতাব আছে, বই আছে, এগুলো আর্টিকেল আছে, আপনি পড়িতে পারবা। আর্টিকেল দেখুন ল্যাপটপের মধ্যে পড়িতে পারবা, কিংবা তো আপনি মোবাইলের মধ্যেও পড়িতে পারবা। আর্টিকেল যেগুলো আপনি এক বিষয় জানতা, আপনি মনে করেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াফারে জানতা, তখন আপনি যদি আর্টিকেল একটা পড়িলেন তাহলে আপনি ফাইলিবা। তাহলে হয় না আপনি কিতা করবা, বিভিন্ন ল্যাপটপ পড়িতে পারবা, এরপরে বই কিবা তো কিতাব পড়িতে পারবা, কিবা তো আপনার এলাকায় অনেক ওয়েবসাইটও আছে, এগুলোতে পড়িতে আপনি যেসা হলে পড়িতে। কিন্তু এখন হলে গিয়ে ফড়িতা কোন সময় আপনি ফড়িতা আপনি প্রত্যেক 24 ঘন্টা আপনি হামেশা আপনি টাইম বা হরতা পড়ার লাগি সবচেয়ে বেশি আপনি এক্সট্রা কাম থাকে, আপনি চেষ্টা করতা যে পড়ার মধ্যে আপনি বেশিরভাগ ব্যস্ত রোজানা কমসন 3 থেকে 4 ঘন্টা বেশ বিজি ব্যস্ত মানুষ যারা অন্য কাজ করতা, কিবা তো আপনার নকরি আছে, কিবা তো অন্য দান্দা আছে, আপনি কমসম 3 থেকে 4 ঘন্টা আপনি পড়ার মধ্যে দিতা। আর এমনি স্টুডেন্ট যারা তখন 7 ঘন্টা আপনি আরও বেশি পড়ার মধ্যে দিতা। আপনি টাইম বানাইলেই বা কোন সময় পড়িতা, যেমন খেও আছে সকাল 7টা থেকে লইয়া 8টা পর্যন্ত 1 ঘন্টা পড়ে, তারপরে বাচ্চা আছে স্কুলে যেত ছোটো মানুষ, কিবা তো 8, 9, 10, 11 ছাত্র স্টুডেন্ট যদি হয় তাহলে পড়িতে পারবো আপনার কমসম সকালে 2 ঘন্টা পড়িতে পারবো। যদি রাইত পড়ে তাহলে সব স্কুলের পড়া শেষ, আপনি আর কিছু পড়িতে তখন আপনি কিতা করতে পারবা, আপনি 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা পড়িতে পারবা আরামসে। এখন হইলে আপনি খার কাছ থেকে পড়িতা কিতা পড়ে আপনি বালা রাইটার দেখিয়া বালা মুসন্নিফ দেখিয়া পড়িবা। এখন হইল গিয়া পড়িতা কিলা আপনি দেখইন আপনি ফইলা ইলা নাই যে একটা কিতাব হাতের মধ্যে লইছেন আর এটা পড়া আপনি পড়ি লইবা পুরাপুরি এটা বুঝি লইবা ইলা না। ফইলা যেটা আপনি কিতাব লইছেন এগুলোর মধ্যে মৌজুদ দেখবা, বিষয় দেখবা, কনসেপ্ট দেখবা, দেখে এটার মধ্যে কিছু জিনিস আপনি নির্দিষ্ট করে লইবা যে আজকে আমি ও বিষয়ে পড়িমু, ও ব্যাপারে পড়িমু। এলাকায় আপনি কমসম 10টা আপনি কনসেপ্ট
10টা মৌজু 10টা বিষয় আপনি পড়ি লিবা। আজকে পড়িছেন 10টা, অন্যদিন 10টা পড়ুকা। যাতে ইলা নাই যে আপনি মনে করবা যে একটা বই আতর মধ্যে লইছে না আপনি পুরা পড়ি লিবা, পুরা বুঝি লিবা, ইলা নাই একদিনে। দেখুন আপনি যেকোনো একজন নয়া মানুষের লগে যদি মিলেন, একজন ফ্রেন্ডর লগে, তাহলে পইলা দিন সব আপনি পাইতাই না মানুষের। আস্তে, আস্তে পইলা জানবা, নাম জানবা, বাড়ি খানো, ঘর খানো কিরকম জানবা। তারপরে আরেকদিন আরো একটু জানবা। ওলাহিন আপনি মনে করবা বই আপনার দোস্ত, হ্যাঁ, করিব দোস্ত, যে আপনি পইলা জরুরি নাই পুরা বই জানি লইতা। আপনি ধীরে, ধীরে জানবা গতিকে এক আপনার পৃষ্ঠা পড়িবা, ২ পৃষ্ঠা, ১০ পৃষ্ঠা যেলা পারেন আপনি পড়িবা। এ হইল কয়েকটা মাত পড়ার বিষয়। আর বেশ, বেশ করি পড়িবা আর খাস করি কোরআন শরীফর তিলাওয়াত করবা। হইল কয়েকটা মাত আল্লাহ তাআলা আমরারে কোরআনের মধ্যে তৌফিক দিতা বেশ, বেশ করি কিতাব পড়িবার, বই পড়িবার। আর ইসলামিক যেগুলা আছে কিতাব আছে সব পড়ার আল্লাহ আমরারে তৌফিক দিতা। আমিন ইয়া রাব্বাল আলামিন।